ডিসেম্বরের 4 তারিখ মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই নতুন জটিলতা জঙ্গিপুর পৌরসভার বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ। রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরে রুজু রিট পিটিশন। সেই পিটিশনের ভিত্তিতেই এবার কাউন্সিলরদের শোকজ করল রাজ্য সরকারেরই পৌর ও নগর উন্নয়ন দপ্তর। কেন ভেঙে দেওয়া হবে না পৌরসভার বোর্ড? 7 দিনে জানতে চাইল দপ্তর। অভিযোগের কথা স্বীকার পৌরসভার। দেখুন, আমাদের নগর উন্নয়ন দপ্তর থেকে একটা চিঠি এসছে। সেই চিঠির উত্তর আমাদের কাছে 7 দিন পেয়েছে। সেখানে বলা হয়েছে কি শহর অপরিষ্কার, ড্রেন পরিষ্কার হচ্ছে না, আর ডাম্পিং গ্রাউন্ড নিয়ে একটু বলেছে। কি অভিযোগ জঙ্গিপুর পৌরসভার বিরুদ্ধে? বেহাল রাস্তা, নোংরা ড্রেন, ডাম্পিং গ্রাউন্ড না থাকায় রাস্তায় আবর্জনা জমা। এইরকম একাধিক অভিযোগ পৌরসভার বিরুদ্ধে। শুধু লিখিত অভিযোগ নয়, দপ্তরে জমা পড়েছে ছবিও। তার ভিত্তিতেই শোকজ। কেন পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর ভেঙে দেওয়া হবে না? 7 দিনের মধ্যে জানানোর নির্দেশ রাজ্য সরকারের পৌর ও নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে করা হয়েছে শোকজ। শোকজের কথা স্বীকার করেছেন পৌরসভার চেয়ারম্যান। কি সাফাই দিয়েছেন তিনি? শহরের ক্লিনের ব্যাপারে শহরের লোকের কোনো কমপ্লেন নাই আমার কাছে। আর একটা কথা বলি, ড্রেন আপনারা দেখতে পেয়েছেন, বর্ষার সময় ড্রেন একটু ভর্তি হয়েছিল, তো কিছু কিছু জায়গায় সেগুলো ক্লিয়ার করা হয়েছে। তবে আর 2-1 জায়গায় আছে, যেমন আমার ওয়ার্ডই আছে একটু, সেটা আজ থেকে বলেছি ক্লিয়ার করতে, ড্রেনটাকে ঝালিয়ে দিতে বলেছি যাতে জলটা বেরিয়ে যায়। যেটুকু রাস্তা বর্ষার সময় ভেঙেছিল সেগুলো কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। তো সেখানে দিয়েছে, আমরা সেই রিপোর্ট আমরা দিব। আর ডাম্পিং গ্রাউন্ড নিয়ে যেটা বলেছে, সেটা ডাম্পিং গ্রাউন্ড আমি অলরেডি আমরা পৌরসভা থেকে কিনে ফেলেছি। সেখানে অলরেডি মালও পড়ছে। সেখানে কিছু কাজের জন্যে আমরা কিছু একটা টেন্ডার করেছিলাম, সেই টেন্ডারও পাস হয়ে গেছে। আগে জঙ্গিপুর পৌরসভার দখল ঘিরে তুঙ্গে উঠেছিল তৃণমূলের অন্দরের কোন্দল। অনাস্থা আনতে ময়দানে নেমেছিলেন কাউন্সিলররা। 26শে জুন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন দলেরই 8 কাউন্সিলর। অনাস্থা প্রস্তাবের সমর্থন করেন বিজেপি ও কংগ্রেসের আরও 3 জন। সেবার কলকাতায় বৈঠক ডেকে পরিস্থিতি সামাল দেয় দল। কিন্তু কি হবে এবার? থাকছে প্রশ্ন। পৌরসভার বিরুদ্ধে ফের ময়দানে নেমেছেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনও। পৌরসভা অপরিষ্কার আছে, এলাকার মানুষ করেছে। আপনারা দেখুন যে আমি অনেক চেষ্টা করেছি এবং গভর্নমেন্ট দেখছে, গভর্নমেন্টের নজরে অবশ্যই আছে পৌরসভাবাসীর কোনো অসুবিধা না হয়। জামরের মতো আপনারা একটা প্রত্যন্ত গ্রামে যান, কোনো রাস্তা খারাপ থাকলে আমাকে বলবেন। জরুরির মতো গ্রামে যান, সব রাস্তা আমাদের হয়ে আছে। আপনারা বংশবটি যান, সব রাস্তা হয়ে আছে। আপনারা দেখবেন যে মনে হচ্ছে আমরা রাতের বেলায় যান ওই সব গ্রামে, তো মনে হয় সুইজারল্যান্ডে আপনারা আসছেন। কিন্তু আমাদের ব্যর্থ, যেখানে ধরেন কিছু মানুষ বাধা দিয়েছে, নাহলে এটাও হতো। আমার পরিকল্পনার ভিতরে ছিল যে আর ভালো করে, কিন্তু হবে। আপনারা জৈববাদে ভরসা রাখেন। এর আগে কৃষ্ণনগর পৌরসভাকেও এইরকম শোকজের নোটিশ করেছিল সরকার। পরে ভেঙে দেওয়া হয় কৃষ্ণনগর পৌরসভার বোর্ড। নোটিশের জবাবের দিকে চেয়ে সব পক্ষই। 4 ডিসেম্বর মুর্শিদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী। তার আগে কি জটিলতা মিটবে জঙ্গিপুরে? থাকছে সেই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।